থাম্বনেল আর টাইটেল দেখে একটুও অবাক না হয়ে আমার সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি দুর্দান্ত স্বাদের এক বেগুনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরনো দিনের একটা রেসিপি, বেগুন খাসি। তৈরি করা খুবই সহজ হলেও খেতে কিন্তু ভীষণই লোভনীয়। ভাত বা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে, এতটাই ভালো লাগে মাছ মাংস ফেলে খেতে হবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওর শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার, ও যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রেসিপি তৈরির জন্য এখানে আমি এই রকম যে সরু লম্বা বেগুনগুলো হয়, এই বেগুনগুলোই কিন্তু এই রেসিপিতে লাগবে। আমি 4টে বেগুন নিয়ে নিয়েছি, তার মধ্যে এই বেগুনটা আমার একটু বেশ বড় আছে। এগুলোকে আমি কেটে নেব। বেগুনগুলোকে আমি মুখের দিক আর বোটার দিক কেটে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এই বেগুনই আর একটা একটু ছোট সাইজের পাওয়া যায় বন্ধুরা, সেই সাইজের বেগুনটা হলে কিন্তু এই রেসিপিটা করতে বেশি সুবিধা হয়। এবার আমি বেগুনটাকে এইভাবে কেটে নেব, ঠিক ফুলের মতো করে। এইভাবে 2 সাইডেই কেটে নিতে হবে। একটা চাকুর সাহায্যে এইভাবে 2 দিকে কেটে নিতে হবে। সব বেগুনগুলোই আমি এইভাবে কেটে নেব। সব বেগুনগুলোকেই কিন্তু আমি একই রকমভাবে এইভাবে কেটে নিয়েছি 2 দিককে। ছোট বেগুনগুলো নিলে আপনারা এইভাবে গোটা গোটা করে গোটা গোটা অবস্থায় 2 দিকে এইভাবে কেটে নেবেন। আর বেগুন যতই ফ্রেশ হোক, ভালো হোক না কেন, বেগুনে যেহেতু পোকা থাকে, তাই এইভাবে কেটে নিলে দেখতেও সুন্দর, ভেতরে তেল মশলা ঢুকবে, আর কিন্তু পোকা থাকলে সেটাও দেখে নেওয়া যাবে। এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হবে বন্ধুরা, চাইলে এখানে আপনারা সাদা তেলেও করতে পারেন। তেল খুব সুন্দর করে গরম হয়ে গেলে এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুন দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। কেন এই রেসিপির নাম বেগুন খাসি হয়েছে বন্ধুরা আমি জানি না, এটা কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু খেতে দুর্দান্ত হয় এটা বলতে পারি। আমার মা কিন্তু এইভাবে তৈরি করতেন এই রেসিপি। গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। চাইলে এটা আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারবেন। আমার সঙ্গে থেকে দেখে নিন কিভাবে আমি তৈরি করছি আমার আজকের এই বেগুন খাসি রেসিপি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। বেগুনগুলো কিন্তু আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার এই বাকি তেলটুকুর মধ্যে আর সামান্য একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে আমার ভাজা গন্ধ বেরোলে এইখানে দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেশ নেড়ে চেড়ে ভাজা করে নেব। আর এই পেঁয়াজ ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য এখানে মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1-1.5 ইঞ্চি টুকরো মতো আদা, আর তারই সমপরিমাণে নিয়ে নিলাম কয়েক কোয়া রসুন, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো। খুব সামান্য জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এদিকে কিন্তু পেঁয়াজটাও আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি
পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আর একটু নুন। নুনটা আমার শুরুতে বেগুন ভাজবার সময় দেয়া ছিল, তাই এই জায়গায় একটু বুঝে শুনে দিতে হবে। নুনটা দিয়ে দিলে মশলাটা কিন্তু ছেটকাবে না, কষাতে আমার খুব সুবিধা হবে। বেশ কিছুটা সময় ধরে মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এইবার এই পর্যায়ে দিয়ে দেব আমি একটা বেশ বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেব বন্ধুরা এখানে ছাড়ানো কয়েকটা রসুন। এই রসুনগুলো যখন খাবার সময় মুখে পড়বে, ভাতের সাথে মেখে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে। আপনারা চাইলে এখানে কিন্তু খোসা শুদ্ধ গোটা রসুনও দুটো একটা দিয়ে দিতে পারেন, খুব ভালো লাগে কিন্তু খেতে রসুনটা। টমেটো দিয়ে টমেটোটাও আরও বেশ কিছু সময় ধরে মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছু সময় ধরে মশলা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। প্রায় 6 থেকে 7 মিনিট ধরে আমি মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোগুলোও কিন্তু আমার এবার মশলার সাথে গলে গেছে। এইবার আমি এই পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, যাতে যে কোনো রকমের ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। বেগুনের সাথেও ভালো করে মশলা আমি মিশিয়ে নিলাম। যে প্লেটটার মধ্যে আমি বেগুনটা ভেজে রেখেছিলাম বন্ধুরা, ওর মধ্যে একটু জল দিয়ে এরই মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ি। অবশ্যই এই চালের গুঁড়িটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, এই চালের গুঁড়িটা কিন্তু দিতে হবে। এইবার এই জলটা আমি দিয়ে দিলাম। আমার মায়ের হাতের রান্না, সেই পুরনো দিনের এই বেগুন খাসি রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, দেখবেন কতটা সুস্বাদু লাগে। ভালো করে মিশিয়ে দিলাম। মিনিট 2-3 খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি গ্রেভির সাথে। এইবার দিয়ে দেব আমি স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য 2-4টে চিনির দানা। এটা স্বাদ ব্যালেন্সের জন্য দিতে হবে, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা। আপনারা কে কে এই বেগুন খাসি রেসিপির নাম শুনেছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপি কিন্তু একদমই ঝোলঝোল হবে না, একদম গায়ে মাখা মাখা এইভাবে হবে। এটা গরম ভাত দিয়ে বা রুটি পরোটার সাথে একদম দারুণ জমে যাবে বন্ধুরা। মাছ মাংস ফেলে খেতে হবে, এতটা এর স্বাদ। অনেকেই আছে বেগুন খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে একবার এই রেসিপি খেয়ে দেখবেন যে কতটা লোভনীয়। গ্যাস আমি এবার বন্ধ করে দিলাম। মিনিট 5 রেস্টে রেখে তারপরে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখে কতটা লোভনীয় লাগছে আপনারাই শুধু বলুন। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আমার আজকের রেসিপি তাহলে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই ভিডিওর শেষে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনারাও বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন।
আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।